আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতাব দেখা যায়? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্ক্রিন দেখা যায়? কিতাব দেখা যাচ্ছে? জি হুজুর, দেখা যাবে। জি ওস্তাদ জি। আচ্ছা, সব মাইক গুলো বন্ধ থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদদের মন্তব্য তার সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম। ওয়াকানা মুহাম্মদ ইবনু সালাম আল মাযকুর ইয়াকুল, ইমাম বুখারীর উস্তাদ মুহাম্মদ ইবনে সালাম বলেন, কুল্লামা দাখালা আলাইয়া মুহাম্মদ ইবনু ইসমাঈলা তাহাইয়া ওয়ালা আযহালু খাইফাম মিনহু, ইয়ানি ইয়াখশা আন ইউখতিআ বিহাদরাতিহি। যে যখনই ইমাম বুখারী আমার কাছে আসেন, আমার সামনে উপস্থিত থাকেন, তাহাইয়াত, তখন আমি পেরেশান হয়ে যাই এবং আমি ভয়ের মধ্যে থাকি। অর্থাৎ আমার ভয় হয় যে কখন আমার সামনে ইমাম বুখারী আমার ভুল শনাক্ত করে ফেলেন। এরকম ক্লাসে যদি ভালো ছাত্র থাকে, কিতাবী ছাত্র থাকে, ওস্তাদ অধিক সতর্ক থাকেন, এটাকেই বোঝানো হয়েছে। وقال سليم بن مجاهد كنت عند محمد بن سلام فقال لي لو جئت قبل لرأيت صبيا يحفظ 70,000 حديث। সুলাইম ইবনে মুজাহিদ বলেন, আমি মুহাম্মদ ইবনে সালাম ইমাম বুখারীর ওস্তাদ, তার কাছে উপস্থিত ছিলাম। তিনি আমাকে বললেন, তুমি যদি একটু আগে আসতে তাহলে তুমি একটা শিশুকে দেখতে পেতে যার 70,000 হাদিস মুখস্থ আছে। এখানে ইমাম বুখারীকে উদ্দেশ্য করা হয়েছে। وقال حاشد بن إسماعيل رأيت إسحاق بن راهوي جالسا على المنبر والبخاري جالس معه وإسحاق يحدث، فمر بحديث فأنكره محمد، فرجع إسحاق إلى قوله وقال يا معشر أصحاب الحديث انظروا إلى هذا الشاب واكتبوا عنه، فإنه لو كان في زمن الحسن بن أبي الحسن البصري لاحتاج إليه لمعرفته بالحديث وفقه। হাশিদ ইবনে ইসমাইল বলেন, আমি ইমাম বুখারীর ওস্তাদ ইসহাক ইবনে রাহওয়াইকে মিম্বারের উপরে বসা দেখলাম। সাথে ইমাম বুখারীও ছিলেন মজলিসে। তো ওস্তাদ হাদিস বর্ণনা করতেছেন। তো একটি হাদিস যখন বর্ণনা করলেন, ইমাম বুখারী সেটাকে ইনকার করলেন, বিরোধিতা করলেন। রাজা ইসহাকু ইলা কওলিহি, তখন ওস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই তিনি ইমাম বুখারীর কওলের দিকে ফিরে গেলেন এবং উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, হে মুহাদ্দিসরা, তোমরা এই যুবককে দেখে নাও এবং তার থেকে হাদিস লেখো। কারণ এই যুবক যদি হাসান বসরির জামানায় জীবিত থাকতো,
হাসান বসরিও হাদিসের মারিফাতের ব্যাপারে, হাদিসের ফিকহের ব্যাপারে এই যুবকের শরণাপন্ন হতেন। وقال البخاري أخذ إسحاق بن راهويه كتاب التاريخ الذي صنفته وأدخله على عبد الله بن الطاهر الأمير فقال أيها الأمير ألا أريك سحرا ইমাম বুখারী বলেন যে আমি যখন তারিখের কিতাব লিখলাম, আমার এই কিতাবটি নিয়ে আমার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই তিনি আমির আব্দুল্লাহ ইবনে তাহেরের দরবারে উপস্থিত হলেন এবং বললেন, হে আমির, আমি কি আপনাকে একটা জাদু দেখাবো? অর্থাৎ এই ছোট বালক, ইমাম বুখারী এই কিতাব লিখছেন তখন তার বয়স ছিল 18 বছর। এরকম একটা কিতাব লিখেছেন, এটা জাদুর মতো আশ্চর্য। তো ওনার এই কিতাব নিয়ে তিনি গর্ব করেছেন, বলছেন যে এটা একটা জাদু। وقال أبو بكر المديني كنا يوما عند إسحاق بن راهويه ومحمد بن إسماعيل حاضر فمر إسحاق بحديث ودون صحابيه عطاء الكيكراني। ইসহাক ইবনে রাহওয়াইয়ের দরবারে ইমাম বুখারী উপস্থিত। ইসহাক ইবনে রাহওয়াই একটি হাদিস বর্ণনা করলেন, যেই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন আতা আল কাইখারানি। فقال له إسحاق يا أبا عبد الله إيش يا কাইখারান। তো ওস্তাদ বললেন ইমাম বুখারীকে, বুখারী, এই কাইখারানটা কি? কলা, তখন ইমাম বুখারী বললেন, করিয়াতুম বিল ইয়ামান, যে এটা ইয়ামানের একটি গ্রাম। কানা মুআবিয়াতু বাআসা হাযার রাজুল আস-সাহাবী ইলাল ইয়ামান। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সাহাবীকে ইয়ামানে পাঠিয়েছিলেন। ফাসামিয়া মিনহু আতাউন হাযা হাদিসাইন, হাযাল হাদিসাইন হওয়া উচিত, এই নস্খাটায় কিছু ছাপার ভুল আছে। তো সেখানে হযরত আতা তার থেকে এই হাদিস দুইটি শুনেছেন। তো এই বিশ্লেষণ শুনে ইসহাক বললেন, ইয়া আবা আব্দুল্লাহ কান্নাকা শাহিদতাল কওম, যে তুমি এমন ভাবে বর্ণনা করতেছো মনে হয় যেন তুমি সেখানে উপস্থিত ছিলে। অর্থাৎ রাবী এবং তাদের অবস্থান স্থল ইত্যাদি ব্যাপারে ইমাম বুখারীর এরকম জ্ঞান ছিল, মনে হয় যেন তিনি সেখানে উপস্থিত ছিলেন। وقال البخاري كنت عند إسحاق بن راهويه فسئل عمن طلق ناسيا فسكت طويلا مفكرا فقلت أنا قال النبي صلى الله عليه وسلم إن الله تجاوز عن أمتي ما حدثت به أنفسها ما لم تعمل به أو تكلم। ইসহাক ইবনে রাহওয়াইয়ের কাছে মাসলা জিজ্ঞেস করা হলো, যে ব্যক্তি ভুলে গিয়ে তালাক দিয়ে ফেলল। ইসহাক ইবনে রাহওয়াই তিনি দীর্ঘ সময় চিন্তা করতেছিলেন কি জবাব দিবেন। তখন আমি বললাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের থেকে মাফ করে দিয়েছেন যেটা তার অন্তর বলে, অর্থাৎ অন্তরের জল্পনা কল্পনা। মালাম তামাল বিহি আও তাকাল্লাম, যতক্ষণ না সেই কল্পনা অনুযায়ী সে আমল করে এবং কথা বলে। ওয়াইন্নামা ইউরাদু মুবাশারাতু হাউলা ইস-সালাস, হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে কোনো কাজ করার ক্ষেত্রে তিনটি জিনিসের সমন্বয় হতে হবে। আল আমালু ওয়াল কলবু আউল কালামু ওয়াল কলবু। এক হলো তার
আমল এবং তার কলব। আমল বলতে তার কাজ এবং কথা এবং অন্তরের নিয়ত। ওয়াহাজা লাম ইয়াতাকিদ বিকালবিহি, অতএব এই ব্যক্তি যে তালাক দিয়েছে এটা তার অন্তরের ইচ্ছা ছিল না, ভুলবশত তার মুখ থেকে বের হয়ে গেছে। ফাকাল আসসালামু লি আলাইকুম। ইসহাক, হুজুর, আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। সবার কি প্রবলেম হচ্ছে না কারো একার? জি হুজুর, স্ক্রিন দেখা যাচ্ছে না, আমিও দেখতে পাচ্ছি স্ক্রিন না। দেখা যাচ্ছে না হুজুর। স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যায় না? জি না, জি না। শোনা যায়? জি, শোনা যায় শোনা হুজুর। যায়। প্রথম থেকে স্ক্রিন দেখা গেছিল, আমি এইটুকু একটু আলোচনা করে আগে এরপরে আবার দেখতেছি। জি ওস্তাদ, শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে না। তো ইসহাক ইবনে রাহওয়াই আমাকে বললেন, কওয়াইতানি কওয়াকাল্লাহু ওয়া আফতা বিহি, যে বুখারী, তুমি আমাকে শক্তিশালী করলে, আল্লাহ তোমাকে শক্তিশালী করো। অতঃপর ইমাম বুখারীর মত অনুযায়ী তিনি ফতোয়া দিলেন। এখন কি দেখা যাচ্ছে? জি হুজুর, এখন দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। وقال أبو الفضل أحمد بن سلامة النيسابوري حدثني فتح بن نوح النيسابوري قال أتيت علي بن المديني فرأيت محمد بن إسماعيل جالسا عن يمينه وكان إذا حدث التفت إليه مهابة له. আবুল ফজল আহমদ ইবনু সালামান আন-নাইসাবুরি বলেন, আমাকে বর্ণনা করেছেন ফাতহু ইবনু নূহ আন-নাইসাবুরি। তিনি বলেন, আমি আলী ইবনুল মাদিনীর দর্শে উপস্থিত হলাম। আমি দেখতে পেলাম যে সেখানে তার ডান পাশে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তার ছাত্র বসা। তো আলী ইবনুল মাদিনী যখনই হাদিস বর্ণনা করতেছেন, তিনি বারবার ইমাম বুখারীর দিকে তাকাচ্ছেন যে হাদিস ঠিক হচ্ছে কিনা, ইমাম বুখারী কোনো ভুল ধরেন কিনা। তো এই হলো আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর ওস্তাদ। ইমাম বুখারী শরীফ লেখার পরে যে ওস্তাদদেরকে দেখিয়েছিলেন এবং তারা স্বীকৃতি দিয়েছিলেন, তার ভিতরে এই আলী ইবনুল মাদিনী একজন। ওয়াকাল আল বুখারী, ইমাম বুখারী বলতেন, মাস্তাসগারতু নাফসি ইনদা আহাদিন ইল্লা ইনদা আলী ইবনুল মাদিনী ওয়া রুব্বামা কুনতু উগরিবু আলাইহি। ইমাম বুখারী বলেন যে পৃথিবীর কোনো মুহাদ্দিসের সামনে উপস্থিত হলে আমাকে ছোট মনে করি নাই, আমি তার চেয়ে আমি ছোট ভাবি নাই, একমাত্র আলী ইবনুল মাদিনী ছাড়া। যে তার কাছে উপস্থিত হইলে আমাকে নিজেকে ছোট মনে হইত। এটা ইমাম বুখারীর বিনয় নম্রতা ছিল। তো তারপরেও আমি এই আলী ইবনুল মাদিনীর সামনে এমন এমন হাদিস বর্ণনা করতাম যে এই হাদিসটি তিনি জানেন না। আগরাবা আলাইহি এর অর্থ হলো কারো সামনে গরীব হাদিস বর্ণনা করা, যেটার ব্যাপারে তার জ্ঞান নেই। ক্বালা হামিদ ইবনু আহমদ ফাযুকিরা হাযাল কালামু লিআলী ইবনুল মাদিনী ফাকালা লি দা কওলাহু ওয়া মা রাআ মিসলা নাফসি। এই কথা যখন আলী ইবনুল মাদিনীকে বলা হইল, যে ইমাম বুখারী আলী ইবনুল মাদিনীকে ভয় করেন, তার সামনে নিজেকে ছোট মনে করেন, তখন ওস্তাদ শুনে বললেন যে ওর কথা রাখো, ও তো আমার ছাত্র, সেই জন্য নিজেকে মনে করছে যে সে আমার চেয়ে হাদিসের ক্ষেত্রে ছোট, কিন্তু ওয়া মা রাআ মিসলা নাফসি, ইমাম বুখারী তার সমকক্ষ কোনো মুহাদ্দিসকে দেখার সৌভাগ্য তার হয়নি, তার সমান কোনো মুহাদ্দিস পৃথিবীতে নাই।
وقال البخاري أيضا كان علي بن المديني يسألني عن شيوخ خراسان فكنت أذكر له محمد بن سلام فلا يعرفه إلى أن قال لي يوما ইমাম বুখারী বলেন, আমার উস্তাদ আলী ইবনুল মাদিনী আমাকে খোরাসানের শায়েখদের সম্পর্কে জিজ্ঞেস করতেন, তাদের পরিচয় সম্পর্কে। তো আমি তার সামনে মুহাম্মদ ইবনে সালাম এর কথা যখন উল্লেখ করলাম, তিনি তাকে চিনতে পারলেন না, যে এই মুহাদ্দিসকে তো আমি চিনি না। ইলা আন ক্বালা লি ইয়াওমান, কোনো একদিন তিনি আমাকে বলেই ফেললেন, ইয়া আবা আব্দুল্লাহ কুল্লু মান আসনাইতা আলাইহি ফাহুয়া ইনদানা রিদা। বলছে যে, হে বুখারী, তুমি যদি কারো প্রশংসা করো তাহলে সে রাবির ব্যাপারে আমরা সন্তুষ্ট, আমাদের আর বিশ্লেষণ করার দরকার নেই। وقال البخاري ذاكرني أصحاب عمرو بن علي الفلاس بحديث فقلت لا أعرفه فسروا بذلك وصاروا إلى عمرو بن علي فقالوا له ذاكرنا محمد بن إسماعيل بحديث فلم يعرفه فقال عمرو بن علي حديث لا يعرفه محمد بن إسماعيل ليس بحديث। আমর ইবনে আলী আল ফাল্লাস বড় মুহাদ্দিস, ওনার ছাত্ররা একবার হাদিসের মুযাকারা করতেছিল ইমাম বুখারীর সামনে। তো একটি হাদিস বর্ণনা করলেন, ইমাম বুখারী বললেন লা আরিফু, এই হাদিসটি আমার জানা নেই। তো তারা তো খুব খুশি হইল যে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তাকে আমরা আটকে দিয়েছি, এমন হাদিস তাকে শুনাইছি যেটা সে জানেন। তখন খুশিতে তারা ওস্তাদ আমর ইবনে আলীর কাছে গেল, গিয়ে ঘটনা বলল যে এরকম একটি হাদিস আমরা তাকে শুনিয়েছি, সে বলছে যে সে এটা জানেন। তখন ওস্তাদের মন্তব্য শোনো, উনি বলছেন যে তোমরা খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ যেই হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী বলেন যে আমি জানি না, সেটা হাদিসই না, সেই হাদিস অবশ্যই গ্রহণযোগ্য নয়। قال أبو عمرو الكرماني سمعت عمرو بن علي الفلاس يقول صديقي أبو عبد الله محمد بن إسماعيل البخاري ليس بخراسان مثله, যে খোরাসানে ইমাম বুখারীর সমকক্ষ কোনো মুহাদ্দিস নেই। وقال رجاء ابن رجاء الحافظ فضل محمد بن إسماعيل على العلماء كفضل الرجال على النساء। বাকি সব মুহাদ্দিসদের উপরে ইমাম বুখারীর মর্যাদা যেরকম সমস্ত নারীদের উপরে পুরুষদের মর্যাদা। وقال أيضا, তিনি আরো বলেন, ওয়া আয়াতুম মিন আয়াতিল্লাহ তামশি আলা যহরিল আরদ, যে ইমাম বুখারী হলেন আল্লাহর এক জীবন্ত নিদর্শন পৃথিবীর উপরে বিচরণকারী। وقال الحسين بن حريث لا أعلم أني رأيت مثل محمد بن إسماعيل كأنه لم يخلق إلا للحديث। হুসাইন ইবনে হুরাইস বলেন যে আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর সমকক্ষ কাউকে দেখেছি বলে আমার জানা নেই। ইমাম বুখারীকে যেন হাদিসের জন্যই সৃষ্টি করা হয়েছে, আল্লাহ সৃষ্টি করেছে, তার অন্য কোনো কাজ নেই। وقال أحمد بن الضوء سمعت أبا بكر بن أبي شيبة আবা বকর ইবনে আবি শাইবা, দেখো ভুল লেখছে, ওয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর ইয়াকুলান মা রাআইনা মিসলা মুহাম্মদ ইবনে ইসমাইল। এই দুই মুহাদ্দিস তারাও বলছেন আমরা মুহাম্মদ ইবনে ইসমাইলের সমকক্ষ কাউকে দেখি নাই। ওয়া কানা আবু বকর ইবনে আবি শাইবা ইউসাম্মিহি আল বাজিল, আবু বকর ইবনে শাইবা
তিনি ইমাম বুখারীকে নাম দিয়েছিলেন বাজেল। বাজেল শব্দের অর্থ হলো আল কামেল। قال أبو عيسى الترمذي كان محمد بن إسماعيل عند عبد الله بن منير فقال له لما قام يا أبا عبد الله جعلك الله زين هذه الأمة। ইমাম তিরমিজি বলেন, একবার ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনে মুনিরের দরবারে উপস্থিত ছিলেন। যখন তিনি উঠে দাঁড়ালেন তখন তিনি বললেন, হে বুখারী, আল্লাহ তোমাকে এই উম্মতের জিনাত বা সৌন্দর্য করুন, এই উম্মতের অলংকার হিসেবে কবুল করুন। বলে আবু ঈসা এবং তিরমিজি বলেন, ফাস্তাজাবাল্লাহু তাআলা ফিহ, যে আমরা মনে করি এবং বুখারীর ব্যাপারে তার এই দোয়া আল্লাহ কবুল করেছেন। قال أبو عبد الله الفرابري رأيت عبد الله بن منير يكتب عن البخاري وسمعته يقول أنا من تلامذته। আব্দুল্লাহ ইবনে মুনির তিনি ইমাম বুখারীর থেকে কিছু হাদিস লিখেছেন এবং তিনি অকাতরে স্বীকার করেছেন যে আমি ইমাম বুখারীর ছাত্র। অথচ এই আব্দুল্লাহ ইবনে মুনির তিনি ইমাম বুখারীর ওস্তাদ। হাফেজ ইবনে হাজার আসকালানি বলছেন, আব্দুল্লাহ ইবনে মুনির মিন শুয়ুখিল বুখারী ওয়াকাদ হাদ্দাসা আনহু ফিল জামি' আস-সহিহ, এবং বুখারী শরীফেও ইমাম বুখারীর এই ওস্তাদ থেকে হাদিস বর্ণনা করেছেন। ওয়াকালা লাম আরা মিসলাহু, তিনি বলেন যে আমি তার সমকক্ষ কাউকে দেখি নাই। ওয়াকানাত ওয়াফাতুহু সানাতা মাতা আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল যেই বছর ইন্তেকাল করেন, আব্দুল্লাহ ইবনে মুনির ইমাম বুখারীর ওস্তাদ সেই বছর ইন্তেকাল করেন। ওয়াকালা মুহাম্মদ ইবনে আবি হাতিম আল ওয়াররাক, মুহাম্মদ ইবনে আবি হাতিম ওয়াররাক উনি হলেন ওয়াররাকে বুখারী। ওনার বর্ণনাগুলো ইমাম বুখারীর জীবনীতে বারবার এসেছে। ওয়াররাক কাকে বলে? ওয়াররাক এটা একটা উপাধি। কোনো একজন বড় আলেম মুহাদ্দিস তার সমস্ত লেখাগুলো সম্পাদন করা, লেখা, গুছিয়ে রাখা ইত্যাদি কাজে একজন সহযোগী থাকতেন, ওনাকে বলা হইতো ওয়াররাক। এরকম ওয়াররাকে বুখারী মানে ইমাম বুখারীর এই দায়িত্ব যিনি পালন করতেন তাকে ওয়াররাকে বুখারী বলা হয়। তার নাম ছিল মুহাম্মদ ইবনে আবি হাতিম আল ওয়াররাক। তিনি ইমাম বুখারীর একটি জীবনীও লিখেছিলেন এবং দীর্ঘদিন তার সোহবত লাভ করেছেন। দেখো, কিতাব রয়েছে আল মাদখাল ইলা সাহিহিল বুখারী। এই কিতাবটি 316 পৃষ্ঠা। এখানে ওয়াররাকে বুখারীর পরিচয় দেওয়া হয়েছে। আল ওয়াররাক, ওয়াররাক কাকে বলে? হুয়া নাসিকুল্লাযী ইয়াকতুবু লিল আলিমি ওয়া ইয়াতানি বি কুতুবিহি ওয়া ইয়াহফাজুহা ওয়া ইয়ানসাখু কুতুবাহু লিন-নাস। ওয়াররাক বলা হয় যিনি নকল করেন কোনো আলেমের কিতাবকে এবং তার কিতাবগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখেন, সংরক্ষণ করেন এবং এই কিতাবের নস্খা তৈরি করে মানুষকে বিতরণ করেন। এটা একটা উপাধি। ওয়াকানা লিল বুখারী ওয়াররাক, এরকম ইমাম বুখারীরও ওয়াররাক ছিল। লাজামাহু ওয়া খাদামাহু ফি আখিরে উমরিহি, কিছু ভুল আছে। এই ওয়াররাকে বুখারী সবসময় ইমাম বুখারীর সাথেই থাকতেন, তার খেদমত করতেন। ওনার নাম ছিল আবু জাফর মুহাম্মদ ইবনে আবি হাতিম আল ওয়াররাক। আবু হাতিম যুবক ছিলেন। লাজাম আল বুখারী মুদ্দাতান তাওয়িলাতান ফিল হাজারে ওয়াস সাফার, তিনি সফরে, হাজারে
দীর্ঘদিন তার সোহবত লাভ করেছেন। ওয়াকানা ইয়াখদিমুহু, তার খেদমত করতেন। রাওয়া আনহুল হাদিস, এবং ইমাম বুখারী থেকে তিনি হাদিস রিওয়ায়াত করতেন। ওয়া আল্লাফা কিতাবান ফি সিরাতিহি, এবং এই ওয়াররাকে বুখারী, তিনি ইমাম বুখারীর একটি জীবনী লিখেছিলেন, শামাইলুল বুখারী। ওয়া হুয়া জুজউন দখমুন, এটা একটা বড় ভলিউমের কিতাব। রাওয়াহু যাহাবী বিইসনাদিহি ওয়া নাকালা মিনহু, এই কিতাব থেকে ইমাম যাহাবী অনেক তথ্য নকল করেছেন, সেগুলো থেকে পরবর্তীরা নকল করেছেন। এবং বুখারীর জীবনী লিখতে গিয়ে এই ওয়াররাকে বুখারীর বহু বর্ণনা আসছে, এবং ওয়াররাকে বুখারী বহু কথা ইমাম বুখারীর জীবনীর ব্যাপারে সরাসরি ইমাম বুখারীর থেকে শুনেছে। আমরা এই বর্ণনাগুলো পাই যে ইমাম বুখারী তার নিজের ব্যাপারে এই কথা বলছেন, তো সেটা ওয়াররাকে বুখারী তার থেকে রওয়ায়াত করেছেন, সেখান থেকে ইমাম যাহাবী নকল করেছেন। ওয়াকান আল বুখারী রাহিমাহুল্লাহ ইউবালিগু ফি ইকরামিহি ওয়া ইয়ারফুকু বিহি, ইমাম বুখারী তার সাথে কর্মচারীর মতো ব্যবহার করতেন, তাকে সর্বোচ্চ সম্মান করতেন এবং তার প্রতি দয়ালু ছিলেন। আমরা পিছনে আলোচনা করেছি যে রাত্রের ঘুম ভাঙ্গান নাই। রাওয়া আন্নাল বুখারী কানা ইয়াকুমু ফিল লাইলি ইউসাল্লি ওয়া ইয়াকতুবুল হাদিসা ওয়া লা ইউকিজুহু, ফাসাআলাহু ফাকালা আল বুখারী লাহু আনতা শাবুন ফালা উহিব্বু আন উফসিদা আলাইকা নাওমাক। এক ওয়াররাকুল বুখারী। আর এক হলো মুস্তামলিল বুখারী। মুস্তামলি এটা আরেকটা পোস্ট, আরেকটা উপাধি। মুস্তামলি বলা হয় হুয়াল্লাযী ইয়াতলুবু মিনাল মুহাদ্দিসি আল ইমলাআ ওয়া ইয়াস্তাযীদুহু ওয়া ইউমলি আলান নাসি হাদিসাহু ওয়া ইউবাল্লিগুন নাসা সাওতাহু। মুস্তামলি বলা হয় যিনি কোনো মুহাদ্দিসের থেকে হাদিস লেখানোর অনুরোধ করেন এবং এই হাদিস মানুষের সামনে আবার তিনি লেখান ওই মূল মুহাদ্দিসের পক্ষ থেকে। এবং যখন দর্সের মজলিস অনেক বড় হয়, তখন সকলকে উস্তাদের কথা পৌঁছানো, মুকাব্বিরি করা, এইটা এই মুস্তামলির কাজ। ওয়ায়াবদু আন্নাহু কানা লিল ইমাম আল বুখারী জামাআতুন ইয়াস্তামলুনা মিনহুল হাদিস ফি কুল্লি বালাদিন ইউহাদ্দিসু ফিহি ইযা কাসুরাল জামউ। ইমাম বুখারীর এরকম একজন না, অনেক মুস্তামলি ছিলেন, যারা বিভিন্ন শহরে যখন ইমাম বুখারী যেতেন, তারা এই মুস্তামলির দায়িত্ব পালন করতেন। যখন মানুষ বেশি হতো, এই হাদিসগুলো ইমাম বুখারীর কথাগুলো তাদের কাছে পৌঁছে দিতেন। وكان مستملي الإمام البخاري في بغداد في بعض رحلاته الإمام الحافظ الحجة أبو علي صالح ابن محمد الأسدي البغدادي الملقب جزرة। ইমাম বুখারী বাগদাদ তো বহুবার গিয়েছিলেন, তো তার কোনো এক সফরে, বাগদাদ সফরে ইমাম বুখারীর মুস্তামলি ছিলেন আবু আলী সালেহ ইবনু মুহাম্মদ আল আসাদি আল বাগদাদি, যার লকব ছিল জাজার। 205 থেকে 293 ওনার জীবনকাল। ইস্তামলা মিনহুল হাদিসা ফি জামআন বালাগা 20 আলফা। এক মজলিসে ইমাম বুখারীর পক্ষ থেকে তিনি এই মুস্তামলির দায়িত্ব পালন করেছেন, যেই মজলিসে 20,000 ছাত্র উপস্থিত ছিল। ওহুয়া আহাদু কিবারিল মুহাদ্দিস, এই যিনি মুস্তামলি হন তিনি একজন বড় মাপের মুহাদ্দিস হন। তো উনি একজন বড় মুহাদ্দিস ছিলেন। ইস্তাওতানা বুখারা আল বুখারী। অনেক কথাই বোঝা যাইতেছে না, কেটে কেটে আসছে একেবারে, স্ক্রিনও দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না? জি দেখা যায়, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। কারো সমস্যা হইলে লাইন কেটে দিয়ে আবার জয়েন করতে বলেন। তো
ইমাম বুখারীর ইন্তেকালের পরে 266 হিজরিতে এই মুস্তামলি মোহাম্মদ আল আসাদি তিনি বোখারায় বসবাস শুরু করেন। বোখারায় তিনি বাসিন্দা হয়ে যান। وقال محمد بن يوسف بن عاصم رأيت لمحمد بن إسماعيل ثلاثة مستملين ببغداد। তিনি বলেন যে আমি বাগদাদেই ইমাম বুখারীর 3জন মুস্তামলি দেখেছি। وهو وأحد هؤلاء المستملين আবু মাশার আদ-দরির, এর মধ্যে একজন ছিলেন আবু মাশার আদ-দরির। ইসমুহু হামদাওয়াই ইবনুল খাত্তাব ইবনে ইব্রাহিম আল বুখারী, তার নাম ছিল হামদাওয়াই ইবনে খাত্তাব। তিনিও হাফেজ ছিলেন, সেকা ছিলেন এবং বুখারার বাসিন্দা ছিলেন। এবং যাহাবী তারিখে উল্লেখ করেছেন বাকিয়া ইলা হুদুদিস সামানিন ওয়া মিয়াতাইন, যে তিনি বেঁচে ছিলেন 280 হিজরি পর্যন্ত। তাহলে এই দুইটা জিনিস আমরা পাইলাম। অনেক ক্ষেত্রে এরকম আসবে যে মুস্তামলি, আবার ওয়ার্রাকে বুখারী বলেন। তো এই জন্য এটা বললাম। এই কিতাব হলো আল মাদখাল ইলা সহিহুল বুখারী, 316 পৃষ্ঠা। আল মাদখাল ইলা সহিহুল বুখারী, মুহাম্মদ আবুল হুদা আল ইয়াকুবি। এটা বুখারী শরীফের উপরে এবং ইমাম বুখারীর উপরে অনেক নির্ভরযোগ্য একটি কিতাব। আল মাদখাল ইলা সহিহুল বুখারী আরো লিখেছেন অনেকে, যেমন আরেকটি কিতাব আছে আল মাদখাল ইলা সহিহুল ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ। এটি লিখেছেন ডক্টর মুহাম্মদি ইবনু মুহাম্মদ জামিল আন নুরিস্তানি। এটা 227। আচ্ছা, যে এটা কি ছড়া আছে কিনা এই কিতাবটা? জি, এই কিতাবটা ছড়া আছে কিনা বাংলা অনুবাদ? না, এগুলোর বাংলা নেই। বাংলা হয় না, না বাংলাদেশি কোনোটা হয় না। না। তো এই যিনি মাদখাল ইলা সহিহুল ইমাম বুখারী লিখেছেন মুহাম্মদি ইবনু মুহাম্মদ জামিল আন নুরিস্তানি। উনি শুধু এই বুখারীর শরীফের উপরে না, হাদিসের বিখ্যাত 10টি কিতাবের উপরে মাদখাল লিখেছেন। সেগুলো সব পাওয়া যায়। আমরা ইমাম বুখারীর সিরাতের দিকে ফিরে যাই। তো এই ওয়ার্রাকি বুখারী বর্ণনা করতেছেন। ক্বালা মুহাম্মদ ইবনু আবি হাতিম আল ওয়ার্রাক সামিতু ইয়াহইয়া ইবনে জাফর আল বাইকান্দি ইয়াকুল লাউ কাদারতু আন আযীদা মিন উমরি ফি উমরি মুহাম্মদ ইবনে ইসমাঈল লাফআলতু। ইয়াহইয়া ইবনে জাফর আল বাইকান্দি বলেন যে আমি যদি পারতাম যে আমার জীবন থেকে ইমাম বুখারীকে কিছু সময় দান করতে, তাহলে আমি সেটা করতাম। ফাইন্না মাউতি ইয়াকুনু মাউতা রাজুলিন ওয়াহিদ ওয়া মাউতু মুহাম্মদ ইবনে ইসমাঈল ফিহি যাহাবুল ইলম। কারণ আমার ইন্তেকালের মাধ্যমে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু ইমাম বুখারীর ইন্তেকাল এটা ইলমের বিদায়। অথবা আমি যদি পারতাম আমার জীবন থেকে ইমাম বুখারীকে কিছু হায়াত দিতে, তাহলে আমি সেটা করতাম। ওয়াকাল আইজান সামিতুহু ইয়াকুলু লাহু, তিনি ইমাম বুখারীকে এটাও বলছেন লাউলা আনতা মাস্তাতাবতুল আইশা বিবুখারা। এই বাইকান্দি উনি বুখারার অধিবাসী ছিলেন। তিনি বলেন ইমাম বুখারীকে যে আপনি যদি না থাকতেন তাহলে আমি কখনো এই বুখারায় বসবাস করাকে পছন্দ করতাম না। শুধু আপনার কারণে আমি বুখারায় থাকতেছি। وقال عبد الله بن محمد المسندي محمد بن إسماعيل إمام। মুসনাদি বলেন যে ইমাম বুখারী তিনি ইমামুন,
একজন ইমাম, ফামাল্লাম ইয়াজআলহু ইমামান ফাত্তাহিমহু, অতএব যে ইমাম বুখারীর ইমামতকে, নেতৃত্বকে মেনে নিবে না, তার ব্যাপারে তুমি আহ দোষারোপ করতে পারো। ওয়াকাল আইজান হুফাজু জামানিনা সালাসা, এবং তিনি আরো বলছেন যে এই জামানার হাফেজে হাদিস হলেন তিনজন। ফাবাদা বিল বুখারী, প্রথমে ইমাম বুখারীর নাম বলেছেন। ওয়াকাল আলী ইবনে হুজর আখরাজাত খোরাসানু সালাসাতান, আলী ইবনে হুজুর বলেন যে খোরাসান তিনজন বিখ্যাত মুহাদ্দিসকে বের করেছে, মানে জন্ম দিয়েছে। আল বুখারী ফাবাদা বিহি, এর মধ্যে ইমাম বুখারীর নাম তিনি প্রথম উল্লেখ করেছেন। বলা, এবং তিনি বলেন ওয়াহুয়া আবসারুহুম ওয়া আ'লামুহুম বিল হাদিসি ওয়া আফকাহুহুম, এই তিনজনের মধ্যে আবার হাদিসের ব্যাপারে অধিক জ্ঞানী, অধিক দিব্যদৃষ্টির অধিকারী, অধিক ফিকহুল হাদিসের ব্যাপারে জ্ঞানী ইমাম বুখারী। তিনি বলেন লা আ'লামু আহাদাম মিসলাহু, তার সমকক্ষ কোনো মুহাদ্দিস আছে বলে আমার জানা নেই। ওয়াকাল আহমদ ইবনে ইসহাক আস-সুরমারি মান আরাদা আন ইয়ানজুরা ইলা ফাকিহিন বিহাক্কিহি ওয়া সিদকিহি ফালইয়ানজুর ইলা মুহাম্মদ ইবনে ইসমাঈল। এই সুরমারি, আহমদ ইবনে ইসহাক সুরমারি, তিনি বুখারার অধিবাসী ছিলেন। সুরমারি এটা করিয়াতুম মিন কুরাব বুখারা, এটা বুখারার অন্তর্গত একটা গ্রামের নাম। এদিক থেকে ওনাকে সুরমারি বলা হয়। তিনি বলেন যে ব্যক্তি সত্যিকারের একজন ফকিহকে দেখতে চায়, সেজন্য ইমাম বুখারীকে দেখে। ওয়ালা হাসিব রাআইতু আমর ইবনে যুরারা ওয়া মুহাম্মদ ইবনে রাফি ইনদা মুহাম্মদ ইবনে ইসমাঈল ওয়া হুমা ইয়াসআলানিহি আন ইলালিল হাদিস, যে আমর ইবনে যুরারা এবং মুহাম্মদ ইবনে রাফি দুইজন ইমাম বুখারীর কাছে ছিলেন, এবং ইমাম বুখারীকে তারা হাদিসের বিভিন্ন ইল্লাত সম্পর্কে জিজ্ঞেস করতেছিলেন। ফালাম্মা কামা ক্বালা লিমান হাযারা আল মাজলিস লা তুফদাউ আন আবি আব্দুল্লাহ ফাইন্নাহু আফকাহু মিন্না ওয়া আ'লামু ওয়া আবসার। যখন ইমাম বুখারী চলে গেলেন, এই দুই মুহাদ্দিস তারা উপস্থিত মজলিসের সকলকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা ইমাম বুখারীর ব্যাপারে ধোকার মধ্যে থেকো না, অর্থাৎ আমাদেরকে ইমাম বুখারীর চেয়ে বড় মুহাদ্দিস মনে করো না। ফাইন্নাহু আফকাহু মিন্না ওয়া আ'লামু ওয়া আবসার, তিনি আমাদের চেয়ে বেশি ফিকহের অধিকারী, বেশি ইলমের অধিকারী এবং বেশি দৃষ্টির অধিকারী, অর্থাৎ হাদিসের ক্ষেত্রে তার দৃষ্টি আমাদের চেয়ে অনেক প্রসারিত। قال وكنا يوما عند إسحاق بن راهويه وعمرو بن زرارة وهو يستملي على أبي عبد الله وأصحاب الحديث يكتبون عنه وإسحاق يقول وأبصر مني وكان أبو عبد الله إذ ذاك شابا। আমরা ইসহাক ইবনে রাহওয়ের মজলিসে ছিলাম এবং আমর ইবনে যুরারার মজলিসে। ওহুয়া ইয়াস্তামলি আলা আবি আব্দুল্লাহ, তখন তিনি আবু আব্দুল্লাহ মানে ইমাম বুখারীকে হাদিস লেখাচ্ছিলেন। ওয়া আসহাবুল হাদিস ইয়াকতুবুনা আনহু, এবং মুহাদ্দিসরা ওনার থেকে হাদিস লিখতেছিলেন। ওয়া ইসহাক ইয়াকুলু, ইসহাক তখন বলেছেন হুয়া আবসারু মিন্নি, ইমাম বুখারী হাদিসের ব্যাপারে আমার চেয়ে প্রসারিত দৃষ্টির অধিকারী। ওয়া কানা আবু আব্দুল্লাহ ইজ্জাকা শাব্বান, তখন ইমাম বুখারী যুবক ছিলেন। وقال الحافظ أبو بكر الإسماعيلي أخبرني عبد الله بن محمد الفرهياني قال حضرت مجلس ابن إشكاب فجاءه رجل ذكر اسمه من الحفاظ
فقال ما لنا بمحمد بن إسماعيل من طاقة. فقام ابن إشكاب وترك المجلس غضبا من التكلم في حق محمد بن إسماعيل. আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ফিরহিয়ানি বলেন যে আমি মোহাম্মদ আহ, আহ, ইবনে ইশকাবের মজলিসে উপস্থিত ছিলাম, তখন এক ব্যক্তি তার কাছে আসলো। যিনি আসলো, তখন এই উস্তাদ ফিরহিয়ানি ইমাম বুখারীকে হাফেজে হাদিস বলে উল্লেখ করলেন। তখন ওই লোক বলল, মালানা বি মুহাম্মদ ইবনে ইসমাইল মিন তাকা, যে মুহাম্মদ ইবনে ইসমাইলের ব্যাপারে আমাদের কোনো ক্ষমতা নাই। মানে অর্থাৎ ইমাম বুখারীকে তিনি একটু ছোট করে দেখাইতে চাইলেন। ফাকামা ইশকাব, তখন ইবনে ইশকাব সেখান থেকে উঠে দাঁড়ালেন। ও তারাকাল মাজলিসা গাদাবাম মিনাত তাকাল্লুমি ফি হাক্কি মুহাম্মদ ইবনে ইসমাইল, এবং মুহাম্মদ ইবনে ইসমাইলের ব্যাপারে এই ধরনের মন্তব্যের কারণে তিনি রাগ হয়ে মজলিস থেকে উঠে গেলেন, যে মজলিসে ইমাম বুখারীকে ছোট করা হয়েছে। وقال عبد الله بن محمد بن سعيد بن جعفر لما مات أحمد بن حرب النيسابوري ركب إسحاق بن راهويه ومحمد بن إسماعيل يشاعيان جنازته وكنت أسمع أهل المعرفة ينظرون ويقولون محمد أفقه من إسحاق. আহমদ ইবনে হারব আন-নাইসাবুরি যখন ইন্তেকাল করেন, ওনার জানাজায় ইসহাক ইবনে রাহওয়াই এবং মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী উভয়ে উপস্থিত হয়েছিলেন তাকে শেষ বিদায় দেওয়ার জন্য। তো একজন ওস্তাদ, একজন ছাত্র। তখন আমরা যারা বড় আলেম তাদেরকে শুনতে পেলাম যে তারা এই দুইজনের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলছেন যে এই দুইজনের ভিতরে মুহাম্মদ তিনি ইসহাকের চেয়ে বেশি জ্ঞানের অধিকারী। এতক্ষণ পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদদের মূল্যায়ন, মন্তব্য, এগুলো আমরা কিছু শুনলাম। এরপরে যিকরু তরাফিন মিন সানাই আকরানিহি ওয়া তাইফাতিন মিন আতবাহি আলাইহি তানবিহাম বিল বাদ আলাল কুল। এখানে তার সমসাময়িক এবং তার অনুসারী অর্থাৎ তার ছাত্রদের কিছু মন্তব্য উল্লেখ করা হচ্ছে। এটা সম্পূর্ণ না, অর্থাৎ কিছু উল্লেখ করে বাকিগুলো বোঝানোর জন্য এখানে চেষ্টা করা হয়েছে। সব তো উল্লেখ করা সম্ভবই না। قال أبو حاتم الرازي لم تخرج خراسان قط أحفظ من محمد بن إسماعيل ولا قدم منها إلى العراق أعلم منه. আবু হাতেম রাজি বলেন যে খোরাসান ইমাম বুখারীর চেয়ে অধিক হাদিসের হেফাজতকারী কোনো মুহাদ্দিসকে জন্ম দিতে পারে নাই, এবং খোরাসান থেকে ইরাকে আগমনকারী কোনো মুহাদ্দিস নেই ইমাম বুখারীর চেয়ে বড় আলেম। وقال محمد بن هريس سألت أبا زرعة عن ابن لهيعة فقال لي تركه أبو عبد الله يعني البخاري. মুহাম্মদ ইবনে হুরাইস বলেন, আমি আবু জুরআকে এক রাবি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, ইবনু লাহিয়া, যে ইবনু লাহিয়ার ব্যাপারে আপনার মন্তব্য কি? তখন তিনি আমাকে বলেন, তারাকাহু আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী তাকে তরক করেছেন, তার থেকে হাদিস নেন নাই। অর্থাৎ তিনি রেফারেন্স দিয়েছেন যে ইমাম বুখারী যখন নেন নাই, অতএব তিনি গ্রহণযোগ্য না। وقال الحسين بن محمد بن عبيد المعروف بالعجلي ما رأيت مثل محمد بن إسماعيل ومسلم حافظ ولكنه لم يبلغ مبلغ محمد بن إسماعيل. আল্লামা ইজলি বলেন যে আমি
ইমাম বুখারীর সমকক্ষ কোনো মুহাদ্দিস দেখি নাই। ইমাম মুসলিম তিনিও হাফেজ, কিন্তু ইমাম বুখারীর সমপর্যায়ে তিনি পৌঁছতে সক্ষম হননি। وقال العجلي ورأيت أبا زرعة وأبا حاتم يستمعان إليه। আবু জুরা, আবু হাতেমের মতো বড় মুহাদ্দিস তারা ইমাম বুখারীর দর্শ শুনতেন। وكان أمة من الأمم دينا فاضلا يحسن كل شيء وكان أعلم من محمد بن يحيى الزهلي بكذا وكذا। অনুরূপভাবে ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইয়াহইয়া জুহলির থেকে এত গুণ বড় আলেম ছিলেন। وقال عبد الله بن عبد الرحمن الدارمي قد رأيت العلماء بالحرمين والحجاز والشام والعراق فما رأيت فيهم أجمع من محمد بن إسماعيل। ইমাম দারিমি বলেন, আমি মক্কা, মদিনায়, হেজাজে, শামে, ইরাকে বহু মুহাদ্দিসদেরকে দেখেছি, কিন্তু ইমাম বুখারীর সমকক্ষ কাউকে দেখিনি। ওয়াকালা আইজান, তিনি আরো বলেন, হুয়া আ'লামুনা ওয়া আফকাহুনা ওয়া আকসারুনা তালাব, যে তিনি আমাদের মধ্যে হাদিসের ব্যাপারে অধিক জ্ঞানী, অধিক ফিকহের অধিকারী এবং অধিক হাদিস তলবকারী। وسئل الدارمي عن حديث وقيل له إن البخاري صححه। ইমাম দারিমিকে একটি হাদিস সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে এবং বলা হয়েছে যে এই হাদিসটিকে ইমাম বুখারী সহিহ বলেছেন। ফাকালা, তখন তিনি বলেছেন যে ইমাম বুখারী সহিহ বললে আবার আমাকে কেন জিজ্ঞেস করতে হবে? মুহাম্মদ ইবনে ইসমাইল আবসারু মিন্নি, তিনি আমার চেয়ে হাদিসের ব্যাপারে প্রসারিত দৃষ্টির অধিকারী। ওয়া আকিয়াসু খালকিল্লাহ আকালা আনিল্লাহি মা আমারা বিহি ওয়া নাহা আনহু ফি কিতাবিহি ওয়া আলা লিসানি নাবিয়্যিহি। ইযা ক্বারাআ মুহাম্মদ আল কুরআন শুগিলা কলবুহু ওয়া বাসারুহু ওয়া সামউহু ওয়া তাফাক্কারা ফি আমসালিহি ওয়া আরাফা হালালাহু মিন হারামিহি। এরপরে ইমাম বুখারীর অনেক প্রশংসা করলেন যে আমার দেখা মতে ইমাম বুখারী আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে অধিক জ্ঞানী, বুদ্ধিমান, এবং তিনি আল্লাহর আদেশ নিষেধ যেটা তিনি কোরআনে করেছেন এটাকে তিনি বুঝতে সক্ষম হয়েছেন। এবং মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী যখন কোরআন পড়েন, তার পুরো কলব কোরআনের সাথে মশগুল হয়ে যায় এবং তার চোখ, তার কান সব কোরআনের সাথে মশগুল হয়ে যায়। তিনি কোরআনের মধ্যে যে আমসাল আছে এগুলো সম্পর্কে ফিকির করেন এবং কোরআনের হালাল হারাম এগুলো সম্পর্কে তিনি অধিক জানেন। আবকারিয়াতুল বুখারী ফিল হিফজ ওয়া তাফদীলিন নাস লাহু। হিফজে হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারীর শ্রেষ্ঠত্ব এবং মানুষ তাকে যে ফজিলত দিয়েছেন অন্যদের উপরে তার কিছু বর্ণনা। قال أبو الطيب حاتم ابن منصور كان محمد بن إسماعيل آية من آيات الله في بصره ونفاذه في العلم. قال أبو سهل محمود بن النضر الفقيه دخلت البصرة والشام والحجاز والكوفة ورأيت علماءها فكلما جرى ذكر محمد بن إسماعيل فضلوه على أنفسهم। আবু সাহাল বলেন যে আমি বসরা, শাম, হেজাজ, কুফায় অনেক আলেমদের দেখা পেয়েছি। যখনই কোনো মজলিসে ইমাম বুখারীর উল্লেখ করা হতো, উপস্থিত ওলামায়ে কেরাম ইমাম বুখারীকে নিজেদের উপরে ফজিলত দিতেন। উমনিয়াতুন আজিবা, আশ্চর্য আকাঙ্ক্ষা। বহু মানুষের বহু আকাঙ্ক্ষা থাকে, কিন্তু এই ধরনের আকাঙ্ক্ষা এটা বিরল। قال أبو سهل أيضا سمعت أكثر من 30 عالما من علماء مصر يقولون حاجتنا في الدنيا النظر إلى محمد بن إسماعيل। যে আমি 30 জনের উপরে বড় মুহাদ্দিস আলেমকে মিশরে বলতে শুনেছি
প্রত্যেকে একই কথা বলছেন যে এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার একটাই প্রয়োজন, ইমাম বুখারীকে এক নজর দেখা। وقال عبد الله بن محمد الأمولي لوددت أني كنت شعرة من جسد محمد بن إسماعيل। আব্দুল্লাহ ইবনে হাম্মাদ আল আমুল্লি বলেন যে আমার তামান্না যে আমি যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শরীরের একটা পশম হইতে পারতাম। আদাদু মান ইয়াহদুরু মাজালিসাহু, ইমাম বুখারীর মজলিসে কত লোক উপস্থিত হতেন। এটা আগে বলছি যে বাগদাদে এক মজলিসে 20,000 ছাত্র ওনার কাছ থেকে হাদিস শিখেছে। মুকারানাতুহু ফিল হিফজ বাইনাল বুখারী ওয়া আবী যুরআ, হিফজে হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারী এবং আবু যুরআর মধ্যে তুলনা। সুইল আল হাফিজ আবুল আব্বাস আল ফাদল ইবনুল আব্বাস আল মারুফ বিফাদলাক রাজি আইয়ুহুমা আহফাজ মুহাম্মদ ইবনু ইসমাইল আও আবু যুরআ فقال لم أكن التقيت مع محمد بن إسماعيل فاستقبلني ما بين حلوان وبغداد قال فرجعت معه مرحلة وجهدت كل الجهد على أن آتي بحديث لا يعرفه فما أمكنني وها أنا ذا أقرب على أبي زرع عدد شعر رأسي। ফদলাক রাজি বলেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আর আবু যুরআ রাজি এই দুইজনের ভিতরে কে বড় হাফেজ। তখন তিনি বলেন যে আমি ইমাম বুখারীর সাক্ষাৎ পাই নাই, সুযোগ হয় নাই। তো একবার আমার সুযোগ হলো উলওয়ান থেকে বাগদাদ পর্যন্ত সফর করার। তো এই সফরের সুবাদে তার সোহবত আমি পেয়েছিলাম। এক মারহালা অর্থাৎ মুসাফিররা এক জায়গা থেকে সফর শুরু করে পরবর্তী ঘাঁটিতে যেখানে সফর শেষ করে এটাকে এক মারহালা বলা হয়। তো এক মারহালার মধ্যে আমি ইমাম বুখারীর সামনে বহু চেষ্টা করছি এমন কোন হাদিস বর্ণনা করতে যেটা ইমাম বুখারী জানেন না, কিন্তু আমি সক্ষম হইনি। এমন কোন হাদিস বলতে সক্ষম হইনি যেটা ইমাম বুখারী জানেন না। আর আবু যুরআ রাজির ব্যাপারে বলতেছো, আমি যদি চাই যে আবু যুরআ রাজির সামনে এমন হাদিস বর্ণনা করব যেটা তিনি জানেন না, তাহলে আবু যুরআ রাজির মাথায় যতগুলো চুল আছে এতগুলো হাদিস আমি বলতে পারবো যেটা আবু যুরআ রাজির জানেন না। কিন্তু ইমাম বুখারীর সামনে বহু চেষ্টা করে আমি এরকম হাদিস বর্ণনা করতে সক্ষম হইনি। কিতাবু আহলি বাগদাদ ইলাইহি, বাগদাদের অধিবাসীরা ইমাম বুখারীর কাছে একটা চিঠি লিখেছিলেন। ওয়াকালা মুহাম্মদ ইবনু আব্দুর রহমান আদ-দাগুলি কাতাবা আহলু বাগদাদা ইলা মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী কিতাবান ফি, একটা চিঠি লিখেছিলেন, তার মধ্যে এই কথা লিখছিলেন আল মুসলিমুনা বিখাইরি মা বাকিতা লাহুম ওয়া লাইসা বা'দাকা খায়রুন হিনা তুফতাকাত, যে আপনি যতদিন বেঁচে থাকবেন, অবশিষ্ট থাকবেন, মুসলমানরা ততদিন কল্যাণের সাথে থাকবে। আর যখন আপনি হারিয়ে যাবেন, আপনাকে তারা হারিয়ে ফেলবে, আপনার পরে আর কোনো কল্যাণ থাকবে না। সানাউল আইম্মা ইবনে খুজাইমা ওয়া তিরমিজি ওয়া মুসলিম ওয়া গায়রিহিম আলাল ইমাম আল বুখারী, ইমাম বুখারীর প্রশংসা হাদিসের বড় বড় ইমামদের কর্তৃক, যেমন ইবনে খুজাইমা, তিরমিজি, মুসলিম। ওয়ালা ইমামুল আইম্মা আবু বকর মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজাইমা মা তাহতা আদিমিস সামাই আ'লামু বিল হাদিসে মিন মুহাম্মদ ইবনে ইসমাইল, আল্লাহর আসমানের নিচে ইমাম বুখারীর চেয়ে কোনো বড় হাদিসের আলেম নেই, মন্তব্য করছেন ইবনে খুজাইমা। ওয়ালা আবু ইসা তিরমিজি
ইমাম তিরমিজি বলেন, লাম উরা আলামা বিল ইলাল ওয়াল আসানিদ মিন মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। আমার ধারণা মতে ইলালে হাদিস এবং হাদিসের সনদের ব্যাপারে ইমাম বুখারীর চেয়ে কোনো বড় আলেম নেই। ওয়াকাল্লাহু মুসলিম আশহাদু আন্নাকা লাইসা ফিদ দুনিয়া মিসলাক। এবং মুসলিম বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, ইমাম বুখারীকে বলেন যে আপনার সমকক্ষ কোনো মুহাদ্দিস পৃথিবীতে নেই। ওয়াকালা সালেহ ইবনু মুহাম্মদ জাযারা, মা রাআইতু খুরাসানিয়ান আফহামা মিন মুহাম্মদ ইবনে ইসমাইল। খোরাসানের কোনো আলেমকে আমি দেখি নাই ইমাম বুখারীর চেয়ে যার অধিক ফাহাম বা বুঝ রয়েছে। ওয়াকাল আহমদ ইবনু সাইয়ার ফি তারিখ মারু ওয়া মুহাম্মদ ইবনু ইসমাইল আল বুখারী তালাবাল ইলমা ওয়া জালাসা الناس ওয়া রাহালা ফিল হাদিস ওয়া মাহারা ফিহি ওয়া আবসারা ওয়া কানা হাসান আল মারিফাতি হাসান আল হিফজি ওয়া কানা ইয়াতাফাক্কাহ। ইমাম বুখারীর ভূয়সী প্রশংসা করেছেন আহমদ ইবনু সাইয়ার। قال أبو أحمد بن عدي كان يحيى بن محمد بن الصاعد إذا ذكر البخاري قال ذاك الكبش الناطح। মুহাম্মদ ইবনে সায়েদ, ইয়াহইয়া ইবনে মুহাম্মদ ইবনে সায়েদ যখন ইমাম বুখারীর আলোচনা করতেন, তিনি বলতেন জাকাল কাবশুন নাতিহ, নাত্তাহ। এ হলো কাবশুন মানে হলো বকরির, আর নাত্তাহ মানে হলো যে শিং দিয়ে গুঁতা দেয়। অর্থাৎ এটা বলা হয়েছে যে তিনি হাদিসের ব্যাপারে বড় বড় মুহাদ্দিসদের সাথে টক্কর দিয়েছেন, তাদের ভুল প্রমাণিত করেছেন। ওই জন্য ওই যে শিং দিয়ে গুতানো বকরির সাথে তাকে তুলনা করা হয়েছে। এটা খারাপ অর্থে না, ভালো অর্থে। মুকারানাতুন বাইনাল বুখারী ওয়া বাইনা আহমদ ইবনে হাম্বল ওয়া ইসহাক ইবনে রাহওয়াই ওয়া গায়রিহি। অন্যান্য মুহাদ্দিসের সাথে ওনার তুলনামূলক পরিচয় দেওয়া হয়েছে। ওয়ালা আবু আমর আল খাফফাফ হাদ্দাসানা তাকিয়ুন নাকিয়ুল আলিমুল লাযী লাম আরা মিসলাহু মুহাম্মদ ইবনে ইসমাইল। বুখারীর সিফাত সানা বর্ণনা করতে এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন। ক্বালা ওয়া হুয়া আ'লামু বিল হাদিস মিন আহমদ ওয়া ইসহাক ওয়া গায়রিহিমা বি-20 দারাজা। তিনি বলেন যে ইমাম বুখারী, ইমাম আহমদ, ইমাম ইসহাক এবং অন্যান্যদের থেকে হাদিসের ক্ষেত্রে 20 গুণ বেশি জ্ঞান রাখেন। ওমান ক্বালা ফিহি শাইআন ফাআলাইহি মিন্নি আলফু লা'নাতিন। অতএব কেউ তার ব্যাপারে যদি কোনো সমালোচনা করে ইমাম বুখারীর ব্যাপারে, তাহলে আমার পক্ষ থেকে তার উপরে 1000 লানত। তিনি আরো বলেন, লাউ দাখালা মিন হাযাল বাব ওয়া আনা উহাদ্দিসু লা মুলিতু মিনহু রুবা। আমি হাদিস পড়াইতেছি, এই অবস্থায় যদি তিনি এই দরজা দিয়ে প্রবেশ করেন, তাহলে আমি পুরা ভীত সন্ত্রস্ত হয়ে যাই। ওয়াকালা সুলাইম
তোমাদের ক্লাস কি শেষ? ওস্তাদ যুক্ত হবেন মনে হয়। নেটে ডিস্টার্ব নাকি? আমাদের ক্লাস শেষ হয়ে গেছে? আসসালামু আলাইকুম ভাইয়ারা, শেষ হয় নাই, উস্তাদ যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ, আপনারা একটু ধৈর্য ধরেন। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে কি এই পর্যন্ত নাকি ওস্তাদ জি আবার আসবেন? যেহেতু ইংরেজি জি ইনশাল্লাহ উনি উস্তাদ জি অবশ্যই যুক্ত হবে, একটু ধৈর্য ধরেন সবাই। প্রতিদিনের লেকচার গুলো পিডিএফ দেওয়া যায় না বাংলা? নাজিম ভাই, আপনার নাকি শব্দ ওস্তাদ জি কি আজকে কি নাসাই শরীফ হবে না নাকি? ওস্তাদ জিকে নক দিয়েছি, এখন কিছু বলে নাই। এই বিষয়টা একটু জিজ্ঞেস করেন? ক্লাস ক্লাস এখনো বাকি আছে, একটু আগে মেসেজ করছে, মেসেজের মধ্যে লেখা আছে যে ওস্তাদ যুক্ত হচ্ছে। ভাই আজকে কি নাসাই শরীফ হবে না? আজকে নাসাই শরীফ কয়টা থেকে শুরু হবে? নাসাই শরীফ শুরু হতে আর 10 মিনিট বাকি আছে। ভাই কি যেন একটা আওয়াজ হচ্ছে, এটা একটু বন্ধ করে দিন। নাজিম ভাই, আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। নিজাম ভাই। বুখারী শরীফের ক্লাসটা এমন সময় হয় যে আমাদের নামাজের টাইম হয়ে যায় কারো 8:30, কারো 8:30। ইস্তেকামতটা ছুটে যায়। জি ভাই, এই বিষয় নিয়ে আমরা যদি সবাই একটু হুজুরের সাথে কথা বলতাম তাহলে ভালো হইতো, আমরা পুরো ক্লাসটা করতে পারি। আমি তো গ্রুপে লিখছি যে 8টা থেকে ঈশ্বর নামাজের জামাত। আমরা নাসাই শরীফের ক্লাসটা কিন্তু সবাই আলহামদুলিল্লাহ ভালোভাবে করতে পারতেছি। এই ক্লাসটা যদি মাগরিবের পর থেকে শুরু করতে হুজুরে তাহলে ভালো হইতো, সবার পরামর্শ নিয়ে কাজ করা যদি ভালো হতো। জি ভাই শোনেন, সমস্যা হলো যে আমার নামাজ 8:30, এখন 8:30 নামাজ পড়তে গেলে এই টেনশনের কারণে সুন্নাত বেতের হয় না, চলে এসে মসজিদ থেকে। এরকম প্রায় আপনি তো মুসল্লির আবার মাইন্ড করবে যে হুজুর চলে যায়, ইমাম সাহেবের নিয়ে দোষ। ঈদের আগে ভাই আরেকটা মনে ক্লাস আছে, যার কারণে মাগরিবের পরে ভালো হয়। জি ভাই, আমরা এটা তোয়াশা হুজুরের সাথে আমরা এই বিষয়ে কথা বলবো। সবাই যদি মিউটগুলো অন করি তাহলে আমরা কার কথা শুনবো? সবাই এক এক করে বলি, এটাই সবচেয়ে ভালো হয়। সবাই যদি আমরা মিউট খুলে এক এক করে বলতে থাকি, কে কার কথা শুনবো ভাই? এটা তো আমাদের করা উচিত। তারপরে আজকে দর্শের মধ্যে অনেক সাথী ভাই মিউট অন করে কারোর সঙ্গে গল্প করতেছে, এগুলা শোনা যাচ্ছে। এতে উস্তাদ জি অনেক মন খারাপ করেন। এগুলা থেকে আমরা যদি ফারেক থাকি, আলহামদুলিল্লাহ আশা করি আমাদের দর্শকগুলোর মধ্যে কোনো ক্ষতিগ্রস্ত কি হবো না।
নিজামুদ্দিন ভাই, আপনি সেই দরসের শুরু থেকে আপনার এই আনমিউট, আপনি মেহেরবানি করে মিউট করে নেবেন ভাই, এতে ওস্তাদজি অনেক কষ্ট পান। নিজাম ভাইয়ের যত বলে নিজাম ভাই অত্যাচার তত বাড়ায় দেয়। তাই তো দেখতেছি ভাই। নিজাম ভাই আপনি কি শুনতে পান না নাকি ভাই? নিজাম ভাই দেখা যাচ্ছে 2 আইডি থেকে লগ ইন করছে, একটাতে মিউট আর একটাতে অন করে রাখছে সাউন্ড। না ভাই, অনেকের তো দেখা যায় যে 8:30 বাজে নামাজ, ঠিক আছে, অনেকে এগুলো চালু করে থুইয়াই মনে হয় নামাজে যায় অথবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, এই জন্য সমস্যাগুলো হইতে পারে। ভাই সময়টা আসলে চেঞ্জ করা দরকার, একটা পরামর্শ তবে করে এটা চেঞ্জ করলে খুব ভালো হয় সবার পক্ষে। জি জি, একবার মাগরিবের পর থেকে দিলে এটা ভালো হইতো, নামাজের সময় আমরা নামাজের আগে শেষ হয়ে যেত। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, ভাই সময়টা তো চেঞ্জ করা দরকার, কিন্তু ঈদের আগে তো আর অবশ্যই একটা দরকার, দুটো ক্লাস পাবো। কারণ এত বড় একটা ঈদের আগে কি চেঞ্জ করার দরকার আছে? কিতাব, আমাদের মূল্যবান এত বড় একটা কিতাব প্রতিদিন যদি এরকম হয়, মাগরিবের ভালো করতে পারি অথবা ইয়েতে না করলে আমরা কি বুঝবো, এটা একটা প্রশ্ন রাখতে পারি। ভাই কুরবানির আলোচনা এইভাবেই চলবে ওস্তাদজি। ওই যে আমাদের যে নাসির শরীফের যে ওস্তাদজি আছেন ওনার সঙ্গে কথা বলছি হোয়াটসঅ্যাপে, হুজুর বলছেন যে কুরবানির আগ পর্যন্ত এভাবে চলবে, কুরবানির পরে আবার নতুন করে শিডিউল দেওয়া হবে আর কি। অথবা সকালবেলা একটা যদি শিডিউল দিত, সকালবেলা 7টা থেকে 8টা অথবা 8টা থেকে এরকম যদি দিত তাহলে হইতো। আমরা তো অনেকে আপনার ভাই সকালে মক্তব থাকে, ভাই সকালে মক্তব থাকে, সবাই ঠিক টাকায় কথা বলে, সকালে আমার ক্লাস থাকে সকালে ভাই। মক্তব থাকে। দেখা যায় যে মক্তবটা সকালবেলা 5টার আগে নামাজ শেষ হয়ে যায়, ফজরের নামাজ। মক্তবে আস্তে আস্তে 5:30, 6টা, 6:30টার আগে মক্তব শেষ হয়ে যায়।